আসসালামু আলাইকুম কবুতর লাভার্স, অবশেষে চলে আসলো আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিও। আমার ঘর তৈরি করতে কত টাকা লেগে গেছে, আমার ঘরের মেজারমেন্ট কি। তা আজকের এই ভিডিওতে থাকবে টোটাল সব বিস্তারিত সব কিছু। আমার ঘর কত টাকা তৈরি করেছি, আমার ঘরের মেজারমেন্ট কি, আমার কবুতর যে ঘরের মধ্যে থাকে সেই ঘরের মাপ কতটুকু। তো বিস্তারিত জানতে পারবেন আমার এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আমার ঘরটি এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আছে 12 ফিট। এইখানকার যে হাইট আছে এটা আছে 9 ফিট, আর ওই পাশে আছে হলো আপনার 8.5 ফিট। তা আমি এখন আমার এখানে টোটাল 22 ফিট আছে। এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত আমার ঘরটি 22 ফিট। আমি এখানে 1.5 ফিট ইটের গাঁথনি দিয়েছি, আর 2 ফিট ভেলকি দিয়েছি, যেন বৃষ্টির পানি কোনো অসুবিধা না হয়। এখন আমি ঘরের ভেতরটা দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমার ঘরের মধ্যে আমার যে কবুতরের ঘর, এখানে একটি রয়েছে আর এখানে একটি রয়েছে। এইটি আমার পুরনো ঘর। আমি আগে বাইরে যখন কবুতর পালন করতাম তখন এই ঘরটিতে পালন করছি। এই ঘর দিয়ে আমার কবুতর পালন শুরু। পরবর্তীতে আমি এই ঘরটি তৈরি করি। আমার উপরের যে টিনগুলো ব্যবহার করেছি সেটা হলো 12 ফিট টিন, সবচেয়ে বড় টিন। আর পাশে দেখতে পাচ্ছেন আমি নেট ব্যবহার করেছি। আর পাশের যে বেড়াটা দিয়েছি, এই বেড়াটা আমার পুরনো টিনের বেড়া, আমার বাড়িতে কিছু ছিল। এগুলো 6 ফিটের টিন। এইগুলো কেটে আমার প্রায় এখানে আমার এইদিকে আমার টোটাল 8 পিস টিন লেগেছে। 8 পিস আপনার 6 ফুট টিন লেগেছে। সেগুলোই কাটাকাটি করে ভেলকি আর সাইডে কাজ করা হয়েছে। আর যে বাটামগুলো দেখছেন, এইখানে প্রায় 320 ফিট বাটাম, ধর্না সহকারে 320 ফিট আমার বাটাম লেগেছে। আমি গাছ কিনেছিলাম, গাছ কেনার পরে আমি বাটাম আর তৈরি করছি। আমার এখানে টোটাল খরচ হয়েছে 5,000 টাকা। এটা আমার সর্বপ্রথম খরচ। আর এই খুঁটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো টোটাল হলো আপনার 5টা খুঁটি আছে। এগুলো 250 টাকা করে খুঁটি। এগুলো সবই 8 ফিটের খুঁটি। আর ইট আমার নিজের ইট, এগুলো আমার বাড়িতে আগে আনা ছিল। এইগুলো আমার টোটাল এখানে ইট লেগেছে প্রায় 1000 ইট লেগেছে। 950টার মতো ইট লেগেছে। আপনাদের ওইদিকে ইটের দাম কেমন জানি না, আমাদের এদিকে ইটের দাম পড়েছে 11,000 টাকা। 11,000 টাকা করে হাজার, অর্থাৎ পার ইট 11 টাকা করে। সেক্ষেত্রে ভালোই একটা অ্যামাউন্ট লেগেছে। এই যে নেট কিনি, আমার নেট কিনেছিলাম আমি 22 ফিট। আর এগুলো পার স্কোয়ার ফিট পড়েছে 13 টাকা 50 পয়সা। যেহেতু গরমের সময় ওভার হিট হয় কবুতরের ঘর, তো সেই ক্ষেত্রে আমি চালে পিফোম ব্যবহার করেছি, যেন তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। আর সেক্ষেত্রে এটা অবশ্যই কার্যকরী। আমি তো যখন ঘরটা বানাই, যখন অতিরিক্ত গরম পড়ে, তখন বাইরের তুলনায় ভেতরে আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা থাকে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে কবুতরের এই গরমটা নিয়ে অসুবিধা হবে না। আর এই যে আমার এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, তো এই ঘরটি এখানে টোটাল 70টি মুখ আছে। 1টি 2টি করে টোটাল 70টি মুখ। আর এখানে অনেক কাঠ লেগেছে, তো সেই ক্ষেত্রে এটার ওজন অনেক বেশি। এর জন্য আমি কি করেছি, এটাকে 2 ভাগে বিভক্ত করেছি। এখানে 35টি আর এখানে 35টি। তারপরও এটা যদি মানে কেউ উঁচা করতে যায়, অর্থাৎ উঠাতে যায়, 6 জন মানুষ লাগে। দুইজন মানুষ কখনোই সম্ভব না। 6 জন মানুষ লাগে এটাকে সরাতে। আমি এইখানে এই ঘরটি তৈরি করেছি, আর এইখান থেকে এইখানে ওঠাতেই আমার 6 জন মানুষ লেগেছে। তাহলে বুঝতে পারতেছেন যে এই ঘরের ওজনটা কতটুকু, অনেক পরিমাণেই কাঠ লেগেছে। তা আমার এই যে ঘরের সাইজটা, এই কবুতর ঘরের সাইজটা, তো এইখান থেকে এই পর্যন্ত আসলে 5 ফিট 4। আর নিচে দেখতে পাচ্ছেন আমি 1.5 ফিট বাদ দিয়ে উপরে দিয়েছি। আমার এইখানে আছে টোটাল 6 ফিট, অর্থাৎ 6 ফিট। এটা আছে 6 ফিট, 5 ফিট 4, 5 ফিট 4। তো আর এই যে ঘরের মাপগুলো, এখানে ঘরের মাপ দিয়েছি। অনেকেই বলেন যে এই ঘরের মাপটা নাকি আদর্শ নয়, তবে আমি ভাইয়া কবুতর পালি, দেখেন ভাইয়া, এই যে ভাইয়া ডিম বাচ্চা করেছে, অনেকেই বিশ্বাস করেন না। তো সেই ক্ষেত্রে আমার কবুতরগুলো অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে, যেহেতু আমি মিক্স কবুতর পালি, দেশি, গিরিবাজ, মুখী, তারপর সিরাজি, সব ধরনের কবুতরই আছে। আমি এখন আপনাদের এই যে আমার ঘরের এই মাপটা দেখাবো, যে প্রতি ঘরের মাপ কতটুকু পড়েছে। পাশে পড়েছে আপনার 1 ফিট অর্থাৎ 13 ইঞ্চির একটু কম আছে, 100টা কম আছে। আর এই হাইটটা দেখতে পাচ্ছেন, এখানে আসেন আমি দেখাই। হাইটটা দেখতে পাচ্ছেন, এই যে হাইটটা দিয়েছি আমি 10 ইঞ্চি, ভিতরে গভীরতা দিয়েছি 1 ফিট 1 ইঞ্চি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে কবুতরের সমস্যা হবে না। আর আপনারা যারা বলেন যে ছোট ঘর সমস্যা হতে পারে, হ্যান ত্যান, নানান কিছু, এগুলো বাদ দেন ভাই।
এরকম কোনো সমস্যা হয় না। আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো ডিম বাচ্চা করতে পারে, আপনাদের সচক্ষে প্রমাণ দেখিয়ে দিলাম। আর এখানে যেটা প্রধান বিষয় কাঠ লেগেছে, আমার এইখানে টোটাল 37 সেটটি কাঠ লেগেছে, অনেকেই কেবি বলেন, তো 37 কেবি কাঠ লেগেছে। আর এটা হলো রেন্ডি করে গাছটা মনে করেন যে এরকম মোটা ছিল, দুইজনে ধরা যায় না। তো এইখানে টোটাল এরকম গাছের গুড়ি 2টা লেগেছে, 6 ফিটের 2টা গাছের গুড়ি এরকম এরকম বড় বড় 2টা লেগেছে। তো আমার কাঠের দাম পড়েছে, আমার এক অঞ্চল ভেদে কাঠের দাম কম বেশি হতে পারে। তা আমার এইগুলোর দাম পড়েছে 650 টাকা ফিট, সরি 650 টাকা কেজি। তো আপনাদের ওইদিকে কেমন পড়ে সেটা আপনাদের বিষয়। আমার টোটাল খরচটা আমি পরবর্তীতে জানিয়ে দেবো আপনাদের ভিডিওর শেষে, আমি একটা লিস্টে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আমার মতো যারা ঘর তৈরি করতে চান অবশ্যই আপনারা আমার ভিডিওটা পুরোপুরি দেখে যাচাই করে নিজেদের অঞ্চল ভেদে হিসাব করে তারপরে ডিসাইড করেন। কারণ আমার কবুতর অল্প থাকতে পারে, কিন্তু আমার স্বপ্নটা অনেক বড়, আমার ইচ্ছাটা অনেক বড়, এর জন্য আমি এমন ঘর তৈরি করেছি। অর্থাৎ আমার কবুতর অল্প থাকতে পারে যেন রাজার মতো বসবাস করতে পারে, এমন চিন্তা ভাবনা করি। কারণ আমি কবুতর বাণিজ্যের জন্য বাণিজ্যিকভাবে পালি না, আমি কবুতর শখ করে পালন করি। আমি কবুতর ভালোবাসি, এর জন্য আমি কবুতর পালন করি। কারণ কবুতর এটা আমার ভালোবাসা, এটা আমার আবেগ। আমার দিন শুরু হয় কবুতর দিয়ে, দিন শেষ হয় কবুতর দিয়ে। ধন্যবাদ সবাইকে।